নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি ব্রে বলছিলাম। আমি আপনাদের মাঝে মধ্যে কিন্তু নানা রকম বিষয়ের ওপর ভিডিও দিয়ে থাকি অ্যাস্ট্রোলজি রিলেটেড। তো আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে ভরণী নক্ষত্র। তবে ভরণী নক্ষত্র বলতে যে কনভেনশনাল ওয়েতে আমরা ভরণী নক্ষত্র বুঝি, অর্থাৎ আপনার যখন জন্ম হয়েছিল চন্দ্র তখন ভরণী নক্ষত্রে ছিল, ওইটা যে অ্যানালিসিস, ওই ধরনের অ্যানালিসিস কিন্তু আমি এখানে করছি না। প্রথমে আমি বলবো যে ভরণী নক্ষত্রের বৈশিষ্ট্য কী সেটা আপনাদেরকে বলবো। তারপরে বিভিন্ন আপনার চার্টের মধ্যে কোনো হাউস যদি ভরণী নক্ষত্রের মধ্যে পড়ে, আপনার চার্টের মধ্যে কোনো হাউস যদি ভরণী নক্ষত্রের মধ্যে পড়ে, তাহলে ভরণী নক্ষত্রের বৈশিষ্ট্য সেটা কিন্তু ওই হাউস সম্পর্কিত ব্যাপারে আপনারা দেখতে পাবেন। এটা নিয়ে কথা। ধরুন, যদি ফার্স্ট হাউস ভরণী নক্ষত্রে পড়ে, যদি 10th হাউস ভরণী নক্ষত্রে পড়ে। 10th হাউস কখন পড়বে না, যখন যাদের কর্কট লগ্ন রয়েছে তাদের এমন তাদের ক্ষেত্রে যদি তাদের 10th হাউসটা ভরণী নক্ষত্রের মধ্যে পড়ে যায়, তার কারণ 10th হাউস তো পড়ছে মেষ রাশিতে। মেষ রাশিতে তিনটে নক্ষত্র রয়েছে, একটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকার 3 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ প্রথম ভাগের যে পার্টটা সেটা রয়েছে মেষ রাশিতে। তো আপনার যদি পার্টটা ভরণী নক্ষত্রে পড়ে যায় তাহলে কি ফলাফল হতে পারে, এই ধরনের আলোচনা কিন্তু আমি করছি। তো যাই হোক, ভরণী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের পরে আসছে। এবারে অশ্বিনী নক্ষত্রের পরে যখন আসছে, তাহলে আমাদের আগে ছোট করে আবার বলে দিই যে অশ্বিনী নক্ষত্র কি নির্দেশ করছে। অশ্বিনী নক্ষত্র মানে হচ্ছে জোডিয়াকের প্রথম নক্ষত্র। প্রথম নক্ষত্র মানে হচ্ছে একটা বস্তু নিশ্চল ছিল, অর্থাৎ স্ট্যাটিক ছিল, তাকে ঠেলে ধাক্কা দিয়ে কিন্তু চালনা শুরু হলো, অর্থাৎ প্রাণের সঞ্চার ঘটলো। এবার প্রাণের যখন সঞ্চার ঘটলো, হ্যাঁ, তারপরের থেকে যেই ফেজটা চলছে সেটা কিন্তু ভরণী নক্ষত্রের মধ্যে পড়ে যাচ্ছে। আমি কেন বললাম বস্তু যখন স্থির ছিল তারপরে তাকে যখন সচল করা হলো, তার কারণ হচ্ছে অশ্বিনী নক্ষত্র হচ্ছে যেহেতু জোডিয়াকের একদম প্রথম নক্ষত্র, তার জন্য কি হচ্ছে সেটা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তার কারণ যে কোনো কাজ করতে গেলে কিন্তু সেখানে এক্সট্রা এনার্জির প্রয়োজন পড়ছে। তার কারণ হচ্ছে কি, যেহেতু প্রথম, সে তো স্থির অবস্থায় ছিল, তাকে চলমান করতে হচ্ছে, তার জন্য সেখানে এক্সট্রা এনার্জির প্রয়োগ ঘটছে এবং সেটা তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সেটা আমি যে অশ্বিনী নক্ষত্র নিয়ে ভিডিও করেছিলাম সেটা একটু দেখে নিতে পারেন, সেখানে কিন্তু আমি বিস্তারিতভাবে সেটা বলেছিলাম। এবার চলে আসি ভরণী নক্ষত্রে। এবার ভরণী নক্ষত্রের ব্যাপারটা কি না, শিশু তৈরি হলো, শিশু আবার কোথায় রয়েছে না, মাতৃগর্ভে রয়েছে। মাতৃগর্ভে কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে যেটা ব্যাপারটা চলে আসলো সেটা কিন্তু সে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু তখনও নয়, সে কিন্তু ডিপেন্ডেন্ট কার ওপর না, মা যে খাবার খাচ্ছে সেই খাবারটা কিন্তু সেও খাচ্ছে, পুরোপুরিভাবে কিন্তু মায়ের ওপর তার ডিপেন্ডেন্সি কিন্তু রয়েছে। এবার শিশু যখন ভূমিষ্ঠ হয়ে গেল তখন কিন্তু সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, তার কারণ মা যে খাবারটা খাচ্ছে সেটা কিন্তু তার শরীরের মধ্যে প্রবেশ করছে না। যতদিন ভরণী নক্ষত্র সেটা কাকে নির্দেশ করছে না, ওই মাতৃগর্ভে থাকাকালীন যে ফেজটা সেটাকে নির্দেশ করছে। অর্থাৎ এটা পুরোপুরি হচ্ছে অন্যের উপর ডিপেন্ড করে চলা একটা নক্ষত্র, মানে অন্যের উপর নির্ভরশীল, এবং সেখান থেকে লাইফে কিন্তু নানা রকম প্রবলেম কিন্তু চলে আসে। বোঝানো গেল ব্যাপারটা? ছোট্ট করে বলছি, ভরণী নক্ষত্র মানে হচ্ছে ডিপেন্ড করে চলা। কেন ডিপেন্ড করে চলা, আমি এখানে একটা মেটাফোর ইউজ করলাম যে মাতৃগর্ভে যখন একটি সন্তান থাকে সে কিন্তু পুরোপুরি মায়ের উপর ডিপেন্ডেন্ট। মা যেই খাবারটা খাচ্ছে সেটা কিন্তু সে নিচ্ছে, কিন্তু সে যখন ভূমিষ্ঠ হয়ে গেল সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। অর্থাৎ মা যে খাবারটা খাচ্ছে সে কিন্তু তখন নিচ্ছে না, তার কারণ সে মায়ের পেটে তো আর নেই, বেরিয়ে এসছে। তো ভরণী নক্ষত্র এরকম, যখন উম্বের মধ্যে থাকে, যেই অবস্থার মধ্যে থাকে ভরণী নক্ষত্র, তার যে একটা সবার উপর ডিপেন্ড করে চলা সেই বৈশিষ্ট্য কিন্তু ভরণী নক্ষত্রের যেই হাউসটা পড়েছে সেই সম্পর্কিত ব্যাপারে কিন্তু ওই ডিপেন্ডেন্সি বা অন্যের উপর নির্ভর করে চলা ওই ব্যাপারটা চলে আসে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই। ধরুন ফার্স্ট হাউস পড়েছে ভরণী নক্ষত্রে,
তো কি নেচারটা আমি বললাম ডিপেন্ড করার নেচার। তাহলে ফার্স্ট হাউস মানে হচ্ছে জাতক স্বয়ং। তার মানে হয় সে নিজের উপর সাংঘাতিকভাবে ডিপেন্ড করে চলবে, কারোর কথা শুনবে না, নিজে যা ভাববে সেটাই করবে, কিংবা হতে পারে যে সবার উপর সে ডিপেন্ড করে চলবে, এর বাইরে কিন্তু কিছু হবে না, সে সবার উপর ডিপেন্ড করে চলবে। এবং সে যখন সবার উপর ডিপেন্ড করে চলছে, তো সেখান থেকে এত ডিপেন্ড করে চলার জন্য কি হচ্ছে, যে যা বলছে সেটার উপর নির্ভর করে চলছে, সেখান থেকে কিন্তু জাতকের জীবনে সমস্যা তৈরি হবেই হবে। এবং তারপরে সমস্যা যখন হবে, তারপরে কিন্তু একটা ট্রান্সফরমেশন ঘটবে, অর্থাৎ পরিবর্তন ঘটবে। এরকম বারবার করে সবার কথা শুনছে, সেখান থেকে প্রবলেম আসছে, তারপরে সে তখন বুঝতে পারবে যে তার কেন ব্যাপারটা হচ্ছে। কিংবা কেউ যদি তার নিজের যে চিন্তাভাবনা তার প্রতি একেবারে অনড় থাকে, অন্য কোথাও অন্য কারোর মতামত যদি গ্রহণ না করে, সেখানেও কিন্তু একটা প্রবলেম চলে আসবে। বুঝতে পারবে সে যা চিন্তা করছে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হচ্ছে না, এবং সেখান থেকে তার লাইফের প্রবলেম আসছে। সেই ফেজটা থেকে সে কিন্তু বেরিয়ে আসবে, অর্থাৎ তারও সেখানে একটা ট্রান্সফরমেশন ঘটলো। কখন না ওই প্রবলেমের সময়টা বারবার করে ফেস করার পরে তার মধ্যে ওই ট্রান্সফরমেশনটা চলে আসলো। এবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন কারোর দ্বিতীয় হাউস পড়লো ভরণী নক্ষত্রে। তাহলে দ্বিতীয় হাউস ব্যাপারটা কি? দ্বিতীয় হাউস মানে হচ্ছে বাড়ির সদস্য, বাড়ির যে সদস্য, আপনার বাড়ির যে সদস্য সেটা হচ্ছে কিন্তু অর্থাৎ পরিবার। সেখানে পরিবারের কারোর না কারোর উপর কিন্তু আপনি সাংঘাতিকভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, তার উপর সম্পূর্ণভাবে কিন্তু ডিপেন্ড করে চলবেন, এবং সেখান থেকেই কিন্তু আপনার লাইফে প্রবলেম আসবে। সেই প্রবলেমটা তারপরে আপনার কাছে অনুভূত হবে, এবং তারপরে কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন কিন্তু চলে আসবে আপনি যখন বুঝতে পারবেন। এবার ধরুন আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন 10th হাউস কারোর ভরণী নক্ষত্রে পড়লো, তাহলে কি হবে? তার যে বস রয়েছে, বসের ওপর সে সাংঘাতিকভাবে ডিপেন্ড করে চলবে। ওকে, বসকে সাংঘাতিকভাবে অন্ধের মতন ডিপেন্ড করে চলবে। এইবার ওইভাবে তো চলছে। এবার বস যেই চাকরিটা ছেড়ে দিল, তখন কি হলো? জায়গাটা ফাঁকা হয়ে গেল। তখন সে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে, এবং এইভাবে কিন্তু তার চাকরির যে মোড অফ অপারেশন, সেটা যখন বারবার করে সমস্যার মধ্যে চলে আসছে, তখন তার মধ্যে একটা পরিবর্তনের চিন্তাভাবনা কিন্তু আসবে, এবং তারপরে তার পরিবর্তিত জীবন কিন্তু শুরু হবে। কিন্তু তাকে প্রবলেম কিন্তু এই ডিপেন্ড করার কারণে কিন্তু তাকে ফেস করতেই হবে। এটা যাদের চার্টে রয়েছে, যেই হাউস সম্পর্কিত ব্যাপারে রয়েছে, যদি ব্যাপারটা আপনারা ধরতে না পারেন, তো আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি জ্ঞানজিজি ব্রে অনেক দিন ধরে অ্যাস্ট্রোলজি করছি। আমার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তবুও বলে দিচ্ছি 9330938312। এটা হচ্ছে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা কিন্তু যদি কনসালটেন্সি নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। এরকম আরও মনোগ্রাহী ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হব। নমস্কার।